বিকালবেলা নাস্তা তৈরি করে দিচ্ছি বাচ্চাদেরকে। আর আজকে আমি একটু তৈরি করে দিচ্ছি ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই, তবে একটু পটেটো ওয়েজেসের মতোই হবে, আবার একদম পুরোপুরি না। তো সেই জন্য আমি প্রথমে এখানে আলুটাকে একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। সিদ্ধ করা নেই, সরাসরি আমি আলুটাকে ভাজবো। সেই সাথে লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। তারপর এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি, অরিগানো দিয়েছি, পার্সলে দিয়েছি, আর সামান্য পরিমাণ বেসিল দিয়েছিলাম। সেই সাথে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর খুবই সামান্য পরিমাণ পানি। আর এখন এগুলো সব কিছুকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। আর এই পানি দেওয়ার অর্থ হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা যেন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস, আলু, মশলা সব কিছুর সাথে মিশে যায়, আর তাহলে একটা আলুর মধ্যে কোটিং তৈরি হবে আর সেটা খেতে অনেক ক্রিস্পি হবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি আজকে আর বলবো না যে আশা করি আমরা সবাই ভালো আছি, কারণ আমরা আসলে দেশের মানুষ কেউই ভালো নেই, কেউই একদমই সচ্ছলভাবে প্রফুল্লভাবে নিজেদের দিন পার করতে পারছি না। যাদের উপর দিয়ে বিপদ গেছে, যে সমস্ত মা বাবার কোল খালি হয়েছে, তাদের জন্য আসলে কোনো রকমের সান্ত্বনা বা সমবেদনা কিছুই জানানোর মতো ভাষা নেই। আর আমরা যারা আছি, যারা ঘরবন্দি হয়েছিলাম, সব কিছুর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তাদের অবস্থা কেমন সেটা আসলে আমার মুখে না বললেও আপনারা সবাই যার যার জায়গায় থেকে সেটা উপলব্ধি করতে পারবেন, কিংবা এখনও পারছেন, কারণ পরিস্থিতি দেশের এখনও ভালো না। আমরা আসলে একটা আতঙ্কের মধ্যে আছি, উৎকণ্ঠার মধ্যে আছি। কে কিভাবে দিন পার করছি সেটা শুধুমাত্র যারা আছি তারাই ভালো বলতে পারবো, ভালো জানি। আর আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করব, এটাই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তো সব কিছুই দেখছে, আল্লাহ আমাদের সবার ঊর্ধ্বে। আল্লাহ যেন সব কিছু দেখে বুঝে তারপর উনি আমাদের জন্য রহমত নাজিল করেন, এবং আমরা সবাই যেন একটা ভালো পরিবেশ, ভালো দেশে আমরা যেন বসবাস করতে পারি, সব কিছু যেন আমাদের অনুকূলে থাকে। তো অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও যেহেতু এটা প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু বলা যায় না, সেই জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না। শুধু আমি এটাই বলতে চাই যে যেখানে থাকবেন সেখানে ভালোভাবে থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, এবং কারো মায়ের কোল যেন এরকম খালি না হয়, আল্লাহর কাছে এটাই শুধু প্রার্থনা। কথা বলতে বলতে আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আমি এখন একটু ম্যাঙ্গো মিল্কশেক বানাবো। আর এই ম্যাঙ্গো মিল্কশেক বানাতে আমি 2টা পাকা আম নিয়েছিলাম, সেই সাথে আমি গরুর দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক। কেউ চাইলে কিন্তু এখানে পুদিনা পাতা দিতে পারেন, একটা পুদিনা পাতার ফ্লেভার আসবে, কিন্তু আমার বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছে সেই জন্য আমি আর এই পুদিনা পাতাটা দিলাম না। আর এখন যেটা করছি সেটা হচ্ছে ওদেরকে একটু পরিবেশন করে দিচ্ছি সুন্দরভাবে। আমার বাচ্চারা কিন্তু সুন্দরভাবে পরিবেশন করে দিলে দেখার সৌন্দর্যতেই ওরা খেয়ে ফেলে, ওদের জন্য এক্সট্রা করে আর এফোর্ট দিতে হয় না। আর এমনিতেই ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এসব খাবার তো ওদের পছন্দই, তার জন্য আর কোনো কিছু না দিলেও হয়।
তবুও একটু সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছি আর আপনাদের সাথেও সেটা একটু শেয়ার করে দিচ্ছি। আর আমি জানি না এতক্ষণ পর্যন্ত কে কে আমার ভিডিও দেখবেন, যেহেতু আমাদের ইন্টারনেটের প্রবলেমেও আমরা ভুগছি। কে কখন এই ভিডিওটা দেখবেন আমি জানি না, বা কয়জন এই ভিডিওটা দেখবেন আমি জানি না। তারপরও যদি কেউ আমার এই ভিডিওটা আজকে দেখে থাকেন এবং আমার এই ভিডিওটার যদি কোনো অংশ ভালো লাগে, যদি আপনাদের মন খারাপের মধ্যে একটু ভালো লাগা আমি আনতে পারি, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, আজকেই প্রথম আমার এই ভিডিওটা দেখছেন এবং আমার এই চ্যানেলটা ভিজিট করছেন, যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অল অপশনটাতে ক্লিক করে দিলে পরে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যাবে। আমি আজকে আপনাদের সাথে আমার আরেকটা দিনের ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে, আমি আজকে আপনাদের সাথে একটু আমার ডাইনিং টেবিলটাকে গুছিয়েছিলাম, ডাইনিং রুমটাকে সাজিয়েছি নতুন করে, সেটা দেখাবো। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা, যেহেতু অনেক আগের করা সেই জন্য ভিডিওগুলো একটু ওই ধরনেরই হবে, আতঙ্ক ছাড়া ভালোবাসা নিয়ে ভিডিওগুলো করা। তো যতটুকু আমি আসলে আগে করেছিলাম ভিডিওগুলো, সেগুলোই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি আর কি। তো শুরুতেই আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আগের যেই লুকটা ডাইনিং রুমের ডাইনিং টেবিলে, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর যেই জিনিসগুলো শুরুতে দেখালাম, প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আমি কিছু শপিং করেছি, কিন্তু সেগুলো আর আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব না। নেক্সট ব্লগে আস্তে আস্তে আপনাদের সাথে শপিংগুলো শেয়ার করা হবে। তো যেহেতু আমি টেবিল কাভারের উপরে একটা প্লাস্টিক কাভার বিছিয়ে রাখি, আমার বাচ্চা কাচ্চার ঘর ওরা নষ্ট করে ফেলবে, সেজন্য আগে এই কাভারটাকে আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। এরপর আমার এই কাভারগুলো আমি উঠিয়ে ফেলছি। আর আমার টেবিল কাভারটা একদম পরিষ্কারই থাকে, এটাকে আবার নতুন করে ধুয়ে রাখার প্রয়োজন হয় না, যেহেতু প্লাস্টিক কাভার দিয়ে এটা র্যাপ করা থাকে। আর এই হচ্ছে আমার ডাইনিং টেবিল। একবার অনেক আগে একটা আপু আমার কাছ থেকে আমার ডাইনিং টেবিলটা কেমন সেটা দেখতে চেয়েছিলেন। আমি যেহেতু সব সময় কাভার করে রাখি, সেই জন্য আমার আসলে কখনো ওইভাবে ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই তো আমি একটু দেখিয়ে দিলাম আমার ডাইনিং টেবিলটার ডিজাইনটা, খুব ভালো করে না দেখালেও মোটামুটি একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি। আর আমার এখন নতুন করে আমি একটা খুবই সিম্পল স্ট্রাইপের একটা হালকা ব্লু টাইপের একটা ডাইনিং টেবিলের কাভার দিয়েছি। তো সেটা যেহেতু একদমই সিম্পল, সেই জন্য আমি এই টেবিল ম্যাটটা ইউজ করছি। আর এই টেবিল ম্যাটটা একটু গ্রিনের উপরে, ব্লু এর সাথে গ্রিনের কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে, আই সুদিং একটা ব্যাপার আছে। আর এখানে এই যে টেবিল ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনাদের ভাইয়া যখন কাতার থেকে চলে এসেছিল, তখন আইকা থেকে এগুলো নিয়ে এসেছিল, আর তখন আমি ব্যবহারই করিনি কখনো। তো আজকে আমার মনে হলো একটু ব্যবহার করি। আর এই টেবিল ম্যাটের সাথে, টেবিল কাভারটার সাথে এই ম্যাটটা কিন্তু খুব ভালোই গেছে। আর এখন একটু আমার থিমটা নিয়ে কথা বলি। আমি বেশ কিছুদিন থেকেই ভাবছিলাম যে বর্ষা যেহেতু এসেছে, বর্ষার সাথে মাটির একটা খুব ভালো সম্পর্ক আছে। তো আমি বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম মাটির জিনিসগুলো দিয়ে আমার এই ডাইনিং টেবিল বা ডাইনিং রুমটা সাজাবো। তো সেটা আমি করেছিলাম অনেক আগেই, কিন্তু আমার যেহেতু আগের ব্লগগুলো দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, তাই এই ব্লগটাও আমার অনেক পরে দিতে হচ্ছে। যাই হোক, হয়তোবা আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেও যেতে পারে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি ভয়েস দিচ্ছি, আর আজকে আমাদের পাশে যেই অ্যাপার্টমেন্টের কাজ হচ্ছে, সেখানে প্রচণ্ড পরিমাণ আওয়াজ, এবং আমি ঘরের যে কোণাতেই যাব সে কোণাতেই এই আওয়াজটা আসছে। সেই জন্য আমি আপনাদের কাছে থেকে আগেই সরি বলে নিচ্ছি, আজকের ভিডিওর ভয়েসে হয়তো আপনাদের একটু শুনতে অসুবিধা হতে পারে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে আমি আমার মাটির একটা সেট আছে, তো সেই সেটের থেকে কিছু কিছু অংশ নিয়ে আমি একটু সুন্দর করে সাজাচ্ছি। আর এই টেবিলটা মোটামুটি আমার গোছানো শেষ।
আর যা যা নিয়েছি আমি টেবিলে যা যা সাজালাম সব কিছুই আমি আড়ং থেকে নিয়েছিলাম এবং মাটির পুরো সেটটাই আমার আড়ং থেকে কেনা ছিল। এখন আমি আমার যে ফ্রিজের পাশে কিংবা টেবিলের পাশে ছোট্ট জায়গা আছে, সেই ছোট্ট জায়গাতে আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা আগে কিভাবে সাজানো ছিল সেটা তো দেখালাম। আসলে যখন আমরা আমাদের সংসার জীবনে পা দেই তখন একদমই অজ্ঞ থাকি। সংসার জীবনে যখন আমরা পা দেই বা সংসার জীবনে যখন আমরা নতুনভাবে আমাদের জীবনটা শুরু করি, তখন কিন্তু কোনো সাংসারিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আমরা আসি না। কিভাবে সংসার গোছাতে হবে, কিভাবে পরিপাটি থাকতে হবে, কিভাবে সবাইকে নিয়ে ভালোবেসে আপন করে নিতে হবে, বা কিভাবে আমাদের জীবনটাকে আমরা সারা জীবনের জন্য একটা হিসাবে একটা ছকে বেঁধে নিব, এটা কিন্তু আমরা কখনো কোনো কিছু থেকে শিখে কিংবা দেখে আসি না। আমরা যখন একটা সংসারে পা দেই তখনই কিন্তু আস্তে 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 করে মৃত্যুর আগ পর্যন্ত এই সংসারটাকে গুছিয়ে নেওয়ার প্রচেষ্টাতেই থাকি, সংসারে সবাইকে নিয়ে ভালোভাবে থাকার প্রচেষ্টাতেই থাকি। তো আমাদের যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করায়, আমাদেরকে সমাজে ভালোভাবে থাকার জন্য অনেক কিছু শেখায়, আমাদের রুজি রোজগার করার জন্য আয়ের পথ বা উৎস তৈরি করে দেয়, তেমন কিন্তু সংসারের যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া আমরা কখনোই কোনো কিছু করতে পারবো না। সংসার যত দিন যায়, যত বছর যায়, যত সময় যায়, আমাদের যত বয়স বাড়তে থাকে, আমাদের যত সংসারের দিনগুলো বাড়তে থাকে, ততই কিন্তু একটু একটু করে আমরা সাংসারিকভাবে অভিজ্ঞ হয়ে উঠি। আর তখনই আমরা বুঝে যাই যে আমাদেরকে এখন এভাবে করে সংসারটা চালাতে হচ্ছে এবং পরে কখন কিভাবে আমরা সংসার চালাবো সেটাও কিন্তু আমাদেরকে সময়ই বলে দেয়। আর কারোরটা দেখে বা কারোরটা আসলে যাচাই করে নিজের সংসার কখনোই করা যায় না। এত বছরের অভিজ্ঞতায় অন্তত আমি এইটুকু বুঝতে পারি যে প্রত্যেকটা মানুষের সংসারই আলাদা, জীবন যেমন আলাদা তেমন প্রত্যেকটা দিন আলাদা এবং সেই সাথে সংসারগুলোও আলাদা। আর প্রত্যেকটা সংসারই তার কাছে অনেক বেশি আপন। প্রত্যেকটা নারী পুরুষ সবার কাছে আমার কাছে মনে হয় যারা সংসারী তাদের কাছে সংসারটা আপন, তার ঘর আপন, তার সংসারের মানুষগুলো আপন। তো সেই জন্য আমরা আসলে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি যে তার সংসারকে তার মতো করে তৈরি করে নিতে। আমাদের প্রত্যেকের একটা ড্রিম ওয়ার্ল্ড আছে, সেটা আমরা আসলে চাই আমাদের এই সংসারের মাধ্যমে আমরা নিজেদেরকে গৃহিণীরা সেভাবে তৈরি করে নিতে, সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে মনের মতো করে চলতে। আর হয়তো দেখা যায় কিছুটা আমরা পারি, কিছু পারি না, কারণ আমাদের অনেক বেশি বাস্তবতা যখন চলে আসে তখন দেখা যায় অনেক স্বপ্নই আমাদের পূরণ হয়, অনেক স্বপ্ন পূরণ হয় না। আর যেগুলো পূরণ হয় না সেগুলোর আশা আসলে কখনোই ছাড়া উচিত না, কারণ স্বপ্ন এমন একটা জিনিস যেটা কখনো না কখনো হয়তো আল্লাহ আপনার পূরণ করেও দিতে পারে। মন থেকে যদি অনেক কিছু আমরা চাই সেটা দেখা যায় কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায়। আর ধৈর্যটা আসলে অনেক বড় ব্যাপার। আর যেভাবেই হোক না কেন, যাই হোক না কেন, আমরা আসলে চাই সবাই ভালো থাকতে। যে যার যার মতো সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমরা সবাই কিন্তু চাই দিন শেষে ভালোভাবে থাকতে, সুন্দরভাবে থাকতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। যদি এমন কোনো কথা বলে থাকি যেটা আপনাদের পছন্দ হয়নি, আশা করি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যা বলবো তাই যে আপনাদের পছন্দ হবে এমন কিন্তু না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা, আমার কথাই আপনাদেরকে শেয়ার করি। আর এই তো নতুন করে আমার ডাইনিং রুমটা সাজালাম, কেমন হয়েছে এটা একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমার মোটামুটি যতটুকু মনে হয়েছে যে যেভাবে সাজালে ভালো লাগবে ঠিক ওইভাবেই একটু সাজানোর চেষ্টা করেছি। কিছু কিছু সার্ভিং ডিশ আমি এখানে রেখেছি যেগুলো আমি চাইলেই বের করতে পারবো। আমি চায়ের কাপ রেখেছি, পানির জগ রেখেছি, এগুলো সব কিছুই আমি নিয়েছি। যদি যখন আমার ব্যবহার করার ইচ্ছা হবে আমি তাহলে সহজেই নিতে পারবো। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা, আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আবার আসার চেষ্টা করব। অনেক মনে সাহস নিয়ে আজকে আমি এই ব্লগটা দিয়েছি। আর মাটির জিনিস যেহেতু, মাটির জিনিসের সাথে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো যায়। এগুলো সব আড়ং থেকে কেনা। মোটামুটি কাচের গ্লাসগুলো ছাড়া বাকি সব কিছুই আমি আড়ং থেকে কিনেছি। এই জগটাও আমার আড়ং থেকে নেওয়া। ম্যাটের সাথে জগটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে। তো সেই জন্যই আমি এই জগ দুটা রেখেছি। আর পানি খাওয়ার জন্য তো জগ লাগেই। মাটির জগটা ওরা বাচ্চারা ঢালতে গেলে ভেঙেও ফেলতে পারে। তো সেই জন্য আমি এই দুইটা জিনিসও রেখেছি। আর একটু ফেয়ারি লাইট দেওয়ার কারণে, একটু এই মোমটা জ্বালানোর কারণে দেখা যায় যে অন্ধকারের মধ্যে অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা করলে আপনাদেরকে রাতের সিনটা একটু দেখাতাম, যেহেতু দিনের বেলা করেছি আর রাতের বেলা ভিডিও শ্যুট করার কথা মনেও ছিল না। তো মোটামুটি আমি এইভাবে করে আমার মাটির জিনিসগুলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। সব কিছু এখানে রাখার মতো আসলে জায়গা হয়নি, তাই আমি আর সব সেটটা বের করিনি। যতটুকু পেরেছি অতটুকু বের করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রিজের অংশটা দেখালাম না, কারণ ফ্রিজটা আমি পরের ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজটা আমি নতুনভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট টাইমে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ভালো থাকি, অবশ্যই আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।